কাবা দেখলে সওয়াব হয়, কাবা ঘরের দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যায়, মায়ের চেহারার দিকে তাকাইলে আমার বন্ধুগণ ইবাদত হয়ে যায়, মায়ের চেহারা দেখলে ইবাদত হয়ে যায়। যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই, যার বাবা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠি? আগামীকালকে শুক্রবার, আমাদের একজন মুতাবার বুজুর্গ বলেন, কোন ছেলে মেয়ে, কোন সন্তান, কোন ছেলে আপন মা বাবার কবর যদি শুক্রবারে জিয়ারত করার নিয়তে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে কবরের কাছে দাঁড়াইয়া, আর যদি মা বাবার কবর জিয়ারত করে যদি দোয়া করে, যেই সন্তান মা বাবার কবরের কাছে দাঁড়াইয়া জিয়ারত করলো, সূরা ইয়াসিন তেলাওয়াত করলো, যেই শুক্রবার তেলাওয়াত করলো, আগামী শুক্রবার পর্যন্ত সন্তানের এই জিয়ারতের বরকতে, সূরা ইয়াসিন তেলাওয়াত করার বরকতে আগামী শুক্রবার পর্যন্ত মা বাবার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুরে, অল্প সময়ের মধ্যে স্বল্প কথা বলে, কোরআন হাদিসের গল্প বলে বিদায় নিয়ে চলে যাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত ইবাদতের কথা বুঝাইতে যায় বলেন, মায়ের চেহারা দেখাও ইবাদত, কোরআনের হরফগুলো, কোরআনের আয়াতের দিকে তাকানো ইবাদত, হক্কানি আলেমের চেহারা দেখাও ইবাদত। করাচির হযরত হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি স্পষ্ট করে বলে দিয়েছেন, চারটা জিনিসের দিকে যখন মানুষ নেক নজরে তাকাবেন, আমার আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেন, আমার আল্লাহ অসংখ্য নেকি তাদের আমলনামায় লিখে দেন। জোরে বলেন কয় জিনিসের দিকে? আবার বলেন কয় জিনিসের দিকে? নাম্বার 1 আল্লাহর ঘর কাবা ঘর বাইতুল্লাহ, নাম্বার 2 কোরআনুল কারীম কালামুল্লাহ, নাম্বার 3 কুতুবুল্লাহ যারা হক্কানি আলেম, নাম্বার 4 মা বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ গুনাহ মাফ করে দেন। মা বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ খুশি হইয়া যায়। আমার ভাইরা, আমার বন্ধুরে, অনেক মানুষ আছেন হুজুর, তাহলে তো নিজের জীবনটা বৃথা হয়ে গেল, নিজের জীবনটা অলসতায় কাটায় দিলাম, নিজের জীবনটা অবজ্ঞাপূর্ণ সময়ে আমি কাটাইলাম, নিজের জীবনের মর্যাদা আমি বুঝলাম না। হুজুর তাইলে কি আমি আর কোনো পথের দিশা পাবো না? হুজুর আমি কোরআন পড়ি নাই, আমি কোরআন পড়তে পারি না। এই কথাটা দিলের কান লাগায় শোনেন, হতে পারে এই এতটুকুন কথার দ্বারা আল্লাহ পাক আমাকে আপনাকে হেদায়েত দিতে পারে। আল্লাহর একজন ওলি বলেন, কোরআনের দিকে তাকাইলো মহান আল্লাহ মাফ করে দেন। আল্লাহু আকবার। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি হযরত তো অনেক কিতাব লিখেছেন, এর মধ্যে একটা কিতাব আমার বন্ধুগণ কোরআনুল কারীমের বরকত, কোরআনুল কারীমের মুজিজা, কোরআনুল কারীমের কারামত, কোরআনুল কারীমের বরকত, কোরআনুল কারীমের ফজিলত, এই ধরনের কিতাব লিখতে যাইয়া ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি কত সুন্দর করে সংক্ষেপে বলে দিয়েছেন। আজকে আমরা যারা ভ্যান চালাই, রিক্সা চালাই, আজকে যারা আমরা গরিব মানুষ, আজকে যারা আমরা ছোটবেলায় কোরআন পড়তে পারি নাই, এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু ইমাম সাহেবের তেলাওয়াত শোনার পরে মনে মনে আক্ষেপ জাগে, হায়রে হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে হয়ে গেছি অন্ধ, যার কারণে আমার জন্য শিক্ষার দরজা বন্ধ। না না না, শিক্ষার দরজা আপনার জন্য বন্ধ হয় নাই। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি লেখেন, কোরআনুল কারীমের দিকে তাকাইলেও মহান আল্লাহ মাফ করে দেয়, কোরআনুল কারীমের দিকে তাকাইলেও আল্লাহ পাক কবরের আযাব বন্ধ করে দিয়ে কবরটা জান্নাত বানায় দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।